সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, আজকে চতুর্থ দিনের প্রোগ্রামে যাচ্ছি আর ও এসছে আমাদের সাথে। ওকে নিয়ে একটা কাজে গেছিলাম আর ছেলেকে বললাম তুই তখন বস, চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। তুই কিছু বলবি না? খুব মজা হচ্ছে। আজকে চতুর্থ দিনের প্রোগ্রাম, মনে হচ্ছে দুর্গা পুজোতে চলে এসেছে। দুর্গা পুজোর প্যান্ডেল নেই? দেখি গিয়ে ছেলে কোথায় আছে বসে, লাইটিংটা ফুলফুল করেছে। বন্ধুরা, ছেলের স্কুলে আজকে চতুর্থ দিন প্রোগ্রামে, আর দ্বিতীয় তৃতীয় আসিনি, চতুর্থ দিনই এসেছিলাম। ওই দিন উন্মাদ এসেছিল আর রূপঙ্কর বাগচির আসার কথা ছিল, তিনি অনেক রাতে আসার কথা। ওই জন্য উন্মাদের গানই শুনছিলাম, মোটামুটি ভালোই হচ্ছিল। আর ছেলেকে ঢুকিয়ে দিয়ে গেছি, তার আগে রেখে দিয়ে আমি আর মেয়ে একটু রিসার্চ করতে গেছিলাম। ফোনে রিসার্চ শেষ হয়ে গেছিল সেই জন্য। আর যেহেতু গানের পুরোটাই গানের ভিডিও ছিল, ওই জন্য এখানে ভয়েস দিতে হলো। আর ফেসবুক পেজে গোটাটাই গেছে গান সহ, ওখানে গিয়ে তোমরা চেক করে ফলো করে দিয়ে দেখতে পারো। মানে পুরোটাই ভিডিওটা গানের, সবকিছু নাচছে সবাই, খুব মজা হয়েছিল। আর 100তম বর্ষ পেরোলো স্কুলের বয়স, ওই জন্য নানা রকম আর্টিস্ট দিয়ে প্রোগ্রাম হয়েছিল। আর উন্মাদ এসেছিল প্রথমে, তার আগে আরো নাচ গান হয়েছে, তখন তো যাওয়া হয়নি, ওটা দুপুরবেলা টাইমে হয়েছে। তাই দুপুরবেলা যাওয়া সম্ভব না, নানা রকম কাজকর্ম থাকে, ঘরেরও কাজকর্ম থাকে, ওই জন্য আর দুপুরের দিকে যাইনি। একবারে গেছি বিয়ে রাতের দিকে, রাত বলতে সেদিন একটু তাড়াতাড়ি গেছি, সন্ধ্যেবেলার দিকে। আর এখন ঠান্ডা চলে যাচ্ছে, ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে গলা একদম পুরো বসে গেছে, গলার কিছু নেই। আর অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা বন্ধুরা অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। যে ছেলে স্কুলে এখানে দেখো এসে সেদিনে একটু টুকিটাকি খাওয়া দাওয়া করেছি। এখানে তোমার ফুচকার যে পাপড়ি চাট হয়, সেটা আমরা তিনজনে মিলে খেলাম। খেয়ে দিয়ে আবার টুকিটাকি কিছু কিনেছিলাম। ছেলে আবার ওই তোমার কিছু ওই যে ঘটি গরম হয়, ঘটি গরম কিনলো। তারপরে আবার ওইদিকে ভেজ মোমো কিনলো। ভেজ মোমোটা বন্ধুরা আমার একদম ভালো লাগেনি, মনে হচ্ছে যেন কপিটাকে সিদ্ধ করে ভরে দিয়ে দিয়েছে, সেটাই খাওয়া, আর কিছুই না। ভেজ মোমো একদমই খেতে ভালো লাগেনি। তো গেছে মেলায়, মানে মেলাতে নয়, ছোটখাটো স্টল বসেছে। আর ওদিকে সব প্রজেক্টের জিনিস নিয়ে ওরা বসেছিল, বাচ্চাগুলো বলছিল, সেটা তো আগের দিনে ভিডিওতে তোমরা দেখেইছো। আর চতুর্থ দিনের প্রোগ্রামও খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। 5 দিনের প্রোগ্রাম ছিল, তার মধ্যে একদিন তো খাওয়া দাওয়া ছিল, তোমাদের কাছে তো শেয়ার করেইছি। ওদের স্কুলে মাংস ভাত, মাংস পোলাও, তারপরে মিষ্টি দিয়েছে 2টো করে, আলুর দম, এইসব ছিল। আরো কি কি ছিল আমার মনে পড়ছে না, চাটনিও ছিল, বোঁদে ছিল, এইসব দিয়ে খাওয়া দিয়েছে। আর এখানে অনেকে নাচও করছিল গানে তালে তালে। নিজে গান করছে, এনার নাম উন্মাদ, উন্মাদ ব্যান্ড, নাম কি জানি না, তবে বারবার অ্যানাউন্স করছিল উন্মাদ ব্যান্ড বলে। আর বসার তো একটুও জায়গা ছিল না সেদিন, আর সবাই পাশ, যাদের পাশ ছিল তারাই ওখানে বসেছিল। আমরা এদিকে এক সাইডে বসেছিলাম, বসে ওখান থেকেই দেখলাম এবং ভিডিও করলাম তোমাদের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, কিন্তু যখন রূপঙ্কর বাগচি এলো, উনি আসবেন 9টার সময়,
ওনার সময় আর কোনো ভিড়ই ছিল না। আর আগের দিনে যখন গেছিলাম তখনও কোনো ভিড় ছিল না। স্কুলের স্টুডেন্টদের সব মায়েরা পাস কোথা থেকে জোগাড় করে জানি না। আমার ছেলে স্কুলে পড়ে, কিন্তু আমি ওইসব ব্যাপারে মাথা ঘামানোর সময়ও নেই। কোথায় পাস পাওয়া যায় না পাওয়া যায়, সেই জন্য আমি চেয়ার পেয়েছিলাম এইদিকেই বসেছি। দেখতে পাচ্ছ অনুষ্ঠান, সবাই এরপরে নাচবে, অনেকে ভিডিও করছিল, আর ড্রোনের মাধ্যমে তো এমনি ভিডিও হচ্ছিল, লাইভ গেছে সব জায়গায়, লাইভও গেছে। দা সরস্বতী পুজো ছিল দেখে দুদিন যেতে পারিনি, 2 আর 3, ওই দুদিন যাওয়া সম্ভব হয়নি। আর তারপর থেকেই গেছি। এখানে পুলিশ বাবু কি কথা বলছিলেন উনি, আর অনেক পুলিশও দিয়েছিল, যদি কোনো অসুবিধা সুবিধা হয় সেই জন্য দিয়েছিল। আর বন্ধুরা, গলার অবস্থা এখনো আমার খুবই খারাপ। যেহেতু নিয়ে গেছিলাম, এখানে ভয়েস দিতে হবে, ওই জন্য একটু দেরি হচ্ছিল। একটু তো কমেছে, এর আগে তো আরোই কথা বলতে পারছিলাম না, তবু একটু ঠিক আছি এখন। তোমরা দেখো, উনি নিজেও যা নাচছিলেন, নেচে নেচে গান করছিল। আর বহুরূপীতে উনি গান দিয়েছিলেন, বহুরূপী গানটাও করলো। সব তোমরা ফেসবুক পেজে চলে যাবে, ওখানে ভালোভাবে দেখতে পারবে। বহুরূপী বইতে সবাই বলছিল বহুরূপী গানটা গাইতে। উনি ওই যে যে গানটা আছে না, ওই তাকাস না, বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি, ওই গানটা করলেন উনি খুব সুন্দর করে। আরো অনেক রকমের গান করছিলেন। উম আমাকে বেশিরভাগ বহুরূপী গানটাই করতে বলা হয়েছিল, মানে ওই গানটাই করছিলেন। আর সবাই দেখো, ভিড়ও প্রচুর হয়েছিল। যেটা রূপঙ্কর ভিড় হয়নি, সেটা ওনার গানে প্রচুর ভিড় হয়েছিল। চারিদিকে লাইট টাইট, আর মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে এসছি এমন। আর প্যান্ডেলের যে গেটটায় ঢুকতে আমার মেয়ে বলছে পুজো দেখতে যাচ্ছি, দুর্গা পুজো, সেরকম ভাবেই সবাই যাচ্ছিল। আর ভিড়ও হয়েছিল, মনে হচ্ছে যেন দুর্গা পুজোর লাইন দিয়েছি, এত সুন্দর। চারিদিকে প্রচুর ভিড়, ওখানে গিয়ে যাদের সাথে অনেকদিন দেখা হয়নি সেই বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল। সব রকমের সবাই জিজ্ঞেস যে কেমন আছে, দেখো একজন মাসিমার সাথে দেখা হলো, ভয়েস দেওয়া সম্ভব না, জিজ্ঞেস করলো অনেকদিন পর, সবার সাথে দেখা হয়েছে। একদিকে প্রোগ্রামটা করে ভালোই করেছে। এখন তো 11-এ উঠে যাওয়ার পর অনেক গার্জিয়ান যায় না, সেজন্য তাদের সাথেও দেখা হলে ভালো লাগলো। উম এরকম মাঝে মধ্যে একটা প্রোগ্রাম স্কুলের হলে সবার সাথে দেখাশোনা হয়ে যায়, ওই জন্য আরো বেশি ভালো লাগে। আর বেশিরভাগ তো এখন 11-এ যেহেতু উঠে গেছে, বড় হয়ে গেছে, ওই জন্য অর্ধেকের মারাই আসে না, আর দেখাও হয় না। সেই যা পরীক্ষার সময় আসে। আর এমনিও তো ছেলের পরীক্ষা আছে, রুটিন দিয়ে দিয়েছে, 3 তারিখ দিয়ে পরীক্ষা। পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছে। আর এরপরে আবার প্রজেক্ট আছে, প্রজেক্ট গুলোও করাতে হবে। আর সব চাপ একসাথে পড়ে গেছে। উম তার মধ্যে এই প্রোগ্রামটাও ফেলেছে। আর কি আর করা যাবে, সবকিছুই করতে হবে। 3 তারিখ দিয়ে এখন চলবে, 18 তারিখ অবধি পরীক্ষা। তার মধ্যে ছুটিও কিছুটা আছে, আর পরীক্ষাও কিছুটা আছে। সব মিলিয়ে মিশিয়েই চলবে। তা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।
মাননীয় অভিজিৎ বাবুকে। ওনার কিছু মূল্যবান বক্তব্যের জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি।